যদি আকাশ হতো আঁখি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ হতো আঁখি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ হতো আঁখি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি তো ভালোই আছি, আশা করছি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রচণ্ড শীত পড়েছে পশ্চিমবঙ্গে। আমরা আসানসোলে আছি, আসানসোলে বুঝতে পারছি যে শীত কাকে বলে এবং উপভোগও করছি কিছুটা। মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 8:15 আর আজকে বৃহস্পতিবার। এখন থেকে ব্লগ স্টার্ট করলাম। তো দেখো এটা কীরকম ধুলো পড়েছে, মাঝে মাঝেই ধুই, কত ধোবো বলো তো। আর কালকে যা হয়েছে বৃষ্টি রাত্রে, আর আমার এগুলো এখন রোদে দেওয়া না পর্যন্ত এগুলো ডিমান্ডে ঢুকবে না, হয় রোদে দিতে হবে। মিত্রবাবুর এখন বিয়ে বাড়ি আছে সামনে, মামাতো ভাইয়ের, তো সেখানে একটা নিয়ে যাবে, তারপরে এগুলো হয় কাচবো, রোদে দিলেও হয়। গায়ে নিয়ে এগুলো পরখ করে দেখা হয়নি যদিও, কেন কি রোদ উঠছে না ভালো করে, রোদে না দিয়ে কি করে গায়ে নিই বলে। এদিকে হয়েছে কি, আমার মিনা রানী এখন মোটামুটি সপ্তাহখানেক ধরে কামাই, ও বলেই গেছে কামাই করেছে, ও দেওর মারা গেছে, তো তার কাজ করবার জন্য, সাধ্য শান্তির কাজের জন্য সে দেশের বাড়ি গেছে। তো এখন এই সপ্তাহটা মনে হয় আসবেই না, সোমবার থেকে হয়তো আসবে, জানি না আমি। তো কি বলো তো, ঘরটা যদি না মোছা হয় না, আর সকালবেলায় বাসি জামা কাপড় যদি মানে এক বালতি না কাচা হয়, তো আমার মনে হয় না দিনটা ঠিকঠাক যাচ্ছে। এটা হচ্ছে কথা। তো যতই ঠান্ডা হোক গরম হোক, মানে যে কোনো ওয়েদারই হোক, আমি একটু বেলা করে মুছি হয়তো। তো দরজা জানলা বন্ধ থাকার জন্য কি হচ্ছে বলো তো, ঘরগুলো না মানে স্যাঁতস্যাঁত করছে। ওই জন্য সকালবেলাতেই চা খেয়ে আগে ঝাঁট দিয়ে আগে ঘরটা মুছে দিলাম, গ্যারেজ ধুয়ে দিলাম, সমস্ত ধোয়াধুইগুলো করে নিলাম। কেন কি এই কাজটা না যদি তাড়াতাড়ি করে নিই, তাহলে তো মাটির ভিজেটা শুকাতেই চাইছে না, এমন একটা ওয়েদার। একে তো বৃষ্টি হয়েছে কালকে রাত্রে, আজকে ধরো বৃহস্পতিবার, তো সিঁড়িটা না মুছতে পারি, ঘরগুলো মুছে গ্যারেজটা ধুয়ে টুয়ে দিই, সামনে টামনেগুলো একটু ধুয়ে দিই। তো এইগুলো না করলে হয়? তো এই কাজগুলোই করতে বেশি গেলেই তখন মিত্রবাবু বলে তোমার জল ঘাঁটা একটা বাতিক। আর এই নারকেলগুলো বাবা দিয়েছে, এগুলো যে কখন ছাড়ানো হবে, আর আমি তো ছাড়াতে পারবো না, মিত্রবাবুই ছাড়াবে। তো তারপর দেখা যাক কি করব, হয় কিছু পিঠের আয়োজন করব বা কিছু। আর পুরো ছাদ দেখো ভেজা। সন্ধ্যা দি বললো 1-1:30 নাগাদ। এটা পেকেছে না বাবা, তুলবো না, এগুলো মিত্রবাবুর ব্যাপার স্যাপার। ফুলগুলো ঝরে গেছে খানিক, দেখো, এই দেখো পুরো আকাশ মেঘলা। 20 তারিখের পর থেকে বলছে এটা নাকি ক্লিন হবে। কি কষ্ট এদের ফুটতে আজকে সকাল সকাল। একটি পাপড়ি মিলেছে, বাকি পাপড়িগুলো আমি যখন পুজো দেবো তখন হয়তো বেরো। তাহলে করলাটা বাদ দিয়ে দেবো, ডালটা করে দেবো, রাত অবধি তখন থাকবে, খাওয়া হবে। কালকের ফুলকপির রেজালা, এটা না দারুণ হয়েছিল, একটু ঝাল ঝাল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আমার ধোয়া কমপ্লিট, খালি মিত্রকে ধুতে বাকি আছে। দিয়ে জল খাবার খেতে সকাল সন্ধ্যে ধুচ্ছ? সকাল সন্ধ্যে ধুচ্ছি, বুঝতে পারছো তো। তো বিকেলে ব্যায়াম করতে যাচ্ছি, আর সকালবেলায় লাড্ডু, জিলিপি, বাসি জিলিপি, তো এইসব খাচ্ছি। শোনো, খেতেও হবে আর ব্যায়াম করতে হবে। এ তো ব্যায়াম হাঁটতে যাওয়া, ওর মানে ভাগে হাঁটতে যাওয়াটুকুই আছে, সেটাও বন্ধ করে দিয়েছে। কি করতে চাইছে আমি বুঝতে পারছি না। অকালে বুড়িয়ে যাচ্ছ, বিয়ে বাড়ি যাবে তার প্রস্তুতি, বুঝেছো? এখন ব্ল্যাঙ্কেট নেবে, এত ঠান্ডায় বিয়ে বাড়ি, মামাতো ভাইয়ের বিয়ে। 4-5 দিন আগের থেকে যাবে ভোজ। আচ্ছা, আজকে রান্নাবান্নাগুলো শেয়ার করি তোমাদের সাথে। আজকে হচ্ছে গিয়ে করলা চচ্চড়ি, 3টি প্রাণীর খাবার দাবার লাঞ্চ। শিম ভাজা, এটাকে স্টিম মানে সেদ্ধ করতে দিতে হবে। আর এটা হচ্ছে ভেজ ডাল। এটা কি করেছে মা? বিনসগুলো কত ছোট করে দিয়েছে দেখো। এ পাওয়া যাবে ডালে? মুশকিল ব্যাপার। তো এটা হচ্ছে ভেজ ডাল।
তো আগে করলা চচ্চড়িটা চাপিয়ে দিই, আর মিত্রবাবু যাচ্ছেন চিকেন আনতে। মাঝে কিছু কিছু রেসিপি না একটা ট্রিক্সেই না অন্যরকম হয়ে যায়। সেটা কি বলো তো? এই দেখো, হলুদ দিইনি, একদম হলুদ দিইনি, সিম্পল করলা আলু ভাজা। তুমি এটাতে সর্ষে ফোড়ন দিতে পারো, কালো জিরে ফোড়ন দিতে পারো, একটু শুকনো লঙ্কা, লঙ্কা দিইনি আমি, কেন কি আমি নামাবার সময় একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে নামিয়ে দেবো। তো এটাতে হলুদ দিইনি, রেড চিলি পাউডার কিচ্ছু না, শুধু অল্প লবণ, একটু চিনি ঠেকিয়ে দেবো, কেন কি তিতো জিনিস তো একটু চিনি ঠেকিয়ে নামাতে হয় মারা বলে। হ্যাঁ, তো শুধু আলু ভাজাও, তুমি যদি হলুদটা বাদ দিয়ে দাও না, একটু সর্ষে ফোড়ন, একটু কারি পাতা ফোড়ন দিয়ে আলু ভাজাটা চাপাও, ডেলিকাট জিনিস, একটু আলাদা। সবজিগুলো ভালো করে ভেজে নেবো। প্রথমে ভেবেছিলাম মুগ ডাল দিয়ে করবো, তো মসুর ডাল দিয়েই করে সবজিগুলো ভেজে দিয়েছি। দিয়ে এক একদিন এক এক রকম সবজিগুলো শুধু ভেজেছি ফোড়ন দিয়ে, তারপরে কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, অল্প একটু মিষ্টি। আমাদের ঘটিদের রান্নায় তো মিষ্টি ছাড়া হবে না, একটু চিনি দিতেই হবে, কেন কি স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। এবার এটা দুটো হুইসেল দিয়ে দেবো, ব্যাস ভেজ ডাল তৈরি। এটা যদি আমাদের স্বাদের খেতে চাই, মানে পেঁয়াজ রসুন দিয়ে আর কি, তো একটু পেঁয়াজ বা রসুন শুধুমাত্র রসুন ভেজে যদি দিয়ে দেওয়া হয়, তো আর এই ডালটা দিয়ে আর একটু ঝিরে ঝিরে আলু ভাজা, আর কিচ্ছু চাই না। এর সাথে একটা কথা শেয়ার করি, আমার সাথী মানে আমার হাতা কুন্তি কড়াইয়ের মাঝে এই যে একমাত্র সাথী, সেটা হচ্ছে সমস্ত রান্নার প্রাণ প্রতিষ্ঠা, মানে এইটা ছাড়া হবে না। তেল ছাড়া, বিনা তেলে রান্নার স্বাদ আলাদা, আর সর্ষের তেলে, ঝাঁঝালো সর্ষের তেলে স্বাদ আলাদা। কাচ্চিঘানি মাস্টার রয়েছে, আমি অল্প সেদ্ধ করে নিই, কড়াই ঢাকা দিয়ে দিয়ে অত তো সময় নেই, একটু বেশি সেদ্ধ করা হয়ে গেছে, ভালো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে সর্ষে, শুকনো লঙ্কা, রান্না কমপ্লিট, স্নান পুজো সব কমপ্লিট। এবারে মিস্টার মিত্র খাবে এই যে সবজি ডাল, ভেজ ডাল, সিম ভাজা, করলা ভাজা, শসা কাটা হয়নি, শসাটা কাটতে হবে, আর এই যে চিকেন কষা, খুব সিম্পল। এটা আমি শর্টসে শেয়ার করব, ঠিক আছে? চিকেন থালি রেডি। আর বন্ধুরা, মায়াপুর থেকে যে মেয়েদের জন্য একটু শপিং করেছিলাম মান্তুতিসার জন্য, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি, আসলে একেবারেই মনে নেই, এই ঠান্ডা, তারপরে মাঝে এদিক ওদিক যাওয়া, তো সেই কারণে ভুলে গেছি। তৃষার জন্য এই স্কার্টটা কিনেছি, দেখো খুব সুন্দর প্রিন্টটা, এখানে যতটা না ভালো আসছে না, এটা খুব পরলে পরে খুব ভালো লাগছে। যেটা হচ্ছে ব্লাউজ পিসটা ওর করতে হবে, ব্লাউজ বা টপ যেটাই বলো। তো ওখানে দেখছি প্রত্যেকেই না এরকম একটা করে স্কার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, সবাই ম্যারিড আনম্যারিড সবাই, প্রত্যেকে বেশ ভালো লাগে, যেখানে যেরকম আর কি। তো আমার বেশ ভালো লাগছিল, তো আমি নিজের জন্য নিইনি, তৃষার জন্য কিনেছি, আর মান্তুর জন্য একটা ওই ফ্রক টাইপের কিনেছি, লং ফ্রক টাইপের। তো মধুবনী প্রিন্ট না কি প্রিন্ট বলে, যাই হোক এই প্রিন্টটাকে যেন কি একটা প্রিন্ট বলে। তো এই প্রিন্টের ওয়ান পিসই বলো, ফ্রকই বলো, কেন কি পা অবধি তো কী বলবো জানি না। তো হাতটা বসাতে দিতে হবে, আর ওর স্কার্টটার ব্লাউজটা করতে দিতে হবে, তো এইগুলো করতে দিতে হবে। তো বেলাটা একটু বড় হোক, আর আমি একেবারেই সময় করে উঠতে পারছি না, তো সমস্ত কাজবাজ করে এডিট করতে করতেই আমার দিন পেরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। প্রিন্টটা কেমন হয়েছে বা কালারগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ওদের দু বোনের কিনেছি একটা স্টোন ডাস্টের বজরংবলীর মূর্তি, একটা গোপালের মূর্তি কিনেছি, সেগুলো মনে হয় আগে ভিডিওতে দেখিয়েছি, আমার ঠিক খেয়াল পড়ছে না। আর মিত্রবাবুর জন্য এই ফতুয়াটা কিনেছি, এটা কিন্তু পুরোটাই খদ্দর
খদ্দরের একটা খাদিমের দোকান দিয়েছিল দেখলাম, আমরা যে হোটেলটা ছিলাম তার উল্টো দিকে। তো সেখান থেকে এটা কিনলাম। তো প্রাইসগুলো এটা 400 নিয়েছে, ফ্রকটা নিয়েছে 380 আর স্কার্টটা নিয়েছে 500। তো এইরকম সমস্ত নিয়েছে, জানি না, কোনোটাই তো এখনও ইউজ করা হয়নি, ইউজ করলে জানতে পারবো যে কী হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো।